সার্ভারটা ইনস্টল করতে পারি। তো আমরা আসলে যেটা আমাদের কোডিং করার জন্য ইউজ করব সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এখন মাইক্রোসফটের যেহেতু এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, তো মানে কোয়েশ্চেন আসতেই পারে যে এই প্রোডাক্ট এটা কি আমাদের মানে কিনতে হবে পেইড, তাহলে কি আমাদের সামহাউ ক্র্যাক বা কোনোভাবে এটা কি আমাদের ইউজ করতে হবে নাকি এটা ফ্রি। আসলে মূলত আমরা যেই কাজটা করব সেটার জন্য মানে আমরা যেহেতু ডেটাবেজের কিছু বেসিক অপারেশন নিয়েই কাজ করব। তো এই ডেটাবেসের এই বেসিক অপারেশনসগুলো করার জন্য আমাদের এই মাইক্রোসফট এসকিউএল সার্ভার এটা হচ্ছে ফ্রি, এবং পার্টিকুলারলি আমরা আসলে মাইক্রোসফট এসকিউএল সার্ভারের যে এক্সপ্রেস এডিশন যেটা আছে সেটাই আমরা কি করব আসলে ইনস্টল করব। ওকে, তো মাইক্রোসফট এক্সপ্রেস এডিশনে যেটা এক্সপ্রেস এডিশন যেটা যেটা আমার বেসিক ডেটাবেস যেটাতে আছে সেটাই আমরা ইনস্টল করব। ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে এগুলো আসলে অনেকগুলো ভার্সন আছে, মানে 1998ও আছে, 2005ও আছে, 2008ও আছে, তারপর 2012ও আছে, একইভাবে 2014 আছে, আসলে আরো হয়তো আছে। হ্যাঁ, আমি যে কয়টা জানি ওই কয়টা বলতেছি, 2017, 2019, 2022, এরকম অনেকগুলো ভার্সন আছে। ওকে, তাহলে এখন আমরা কোন ভার্সনটা ইনস্টল করব? আসলে যে যে ভার্সনই তুমি ইনস্টল করো না কেন, প্রত্যেকের জন্যই ইন্টারনাল কোডে কোনো পার্থক্য নাই, ঠিক আছে? প্রত্যেকের জন্য ইন্টারনাল কোডটা আসলে সেম। তো তোমরা যে কোনো ভার্সন ইনস্টল করতে পারো। আমি দেখাবো, আমি তোমাদের লেটেস্ট একটা ভার্সন কি করে ইনস্টল করে সেটাও দেখাবো, পুরোনো একটা ভার্সন কি করে ইনস্টল করা যায় সেটাও আমরা দেখাবো। এখনই দেখাবো। তোমরা যে কোনো ভার্সন ইনস্টল করতে পারো, যেটা হচ্ছে কি যত লেটেস্ট ভার্সন হচ্ছে তত সিস্টেম রিকোয়ারমেন্টের পরিমাণে তুলনামূলক বেশি। যেমন এটা যেমন কোনোভাবেই উইন্ডোজ 10 এর নিচে কাজ করবে না, অথচ তুমি যদি এগুলা নাও তাহলে এটা খুব ইজিলি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 হয়তো এগুলাতে কাজ করবে। তো আমাদের হয়তো ফ্রি ডিস্ক স্পেস হয়তো এটাতে একটু বেশি থাকা লাগবে, এটাতে কম থাকলেও চলবে। তো এরকম আর কি পার্থক্যগুলো। আর হয়তো কিছু বাগ ফিক্সিং হয়েছে বা হয়তো হয়তো কিছু অটোমেটিক সাজেশন যেটা আছে সেগুলো হয়তো বেশি আসছে, বাট মূল যে কোড করার যে আমার অপশনগুলো সেগুলো প্রত্যেকটার জন্যই সেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে পারি যে আসলে আমরা কি করে একটা যেমন আমরা যদি এখানে লিখি মাইক্রোসফট মাইক্রোসফট এসকিউএল সার্ভার এক্সপ্রেস এডিশন, যেটা 2017 দিলাম ফর এক্সাম্পল, চলে আসবে কিন্তু এখানে। এই যে এক্সপ্রেস এডিশন, সেখানে সবকিছু আমার ডাউনলোড করার জন্য যা যা লাগে, এখানে ধরো যে এখানে ডাউনলোড করার জন্য যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো বলে দিবে। অপারেটিং সিস্টেম কি কি লাগবে, অথবা আমরা যদি লিখলাম, হয়তো আমরা যদি এটা 20 কত লিখলাম, 17 লিখলাম, যদি এরকম 14 লিখি, তাহলে যদি আমরা 14 লিখি তাহলে দেখা যাবে এখানে কোন ফাইলগুলো ডাউনলোড করতে হবে সেটা বলে দিবে। তো আমরা একটু দেখি যে আসলে কেমনে এই কাজটা করা যায়। ধরো আমি লিখলাম কি লিখবো, এসকিউএল সার্ভার এক্সপ্রেস এডিশন, হয়তো আমি লিখলাম 2029 না দিয়ে ধরো আমি হয়তো কত দিলাম, 14 দিলাম। একটু পুরানো একটা দেখি, 14 দিলাম, অথবা হয়তো কি দিতে পারি, এই ধরো 14 দিলাম। 14 দেখি আর 22 দেখি, ঠিক আছে? আমরা একটা পুরনো দেখি কি করে ইনস্টল করা যায়, আর নতুন একটা দেখি। আর 14 নিচে সাধারণত মনে হয় না তোমাদের যাওয়া দরকার আছে, বা দেখা যাবে নিতে পার, যে কোনোটাই তোমরা করতে পারো। খালি 1998 যেটা আছে সেটার ইয়াটা আলাদা আর কি, সেটার একটু খালি একটু ডিজাইনটা একটু দেখতে আলাদা, আর বাকি মোটামুটি সবারই সেম একই রকমই ঘোরায় পেঁচায়। তো আমি এখানে একটা জিনিস তোমাদের এখন দেখাবো, এটা তোমাদের কি করে ইনস্টল করতে হয়। তোমাদের স্ক্রিনটা কি দেখতে পাও তোমরা? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তো এখানে যেটা করছে এখানে, তো এখানে যদি তোমরা দেখো, এখানে অ্যাজ ইউজুয়াল কি কি লাগবে, যে এক্সপ্রেস এডিশনের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো এখানে বলছে।
এখানে বলছে কি কি লাগবে, উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে যে ডাউনলোড অপশন আসছে তুমি ডাউনলোড পাবা। আচ্ছা এখানে যেটা করছে, তো যে তোমরা যেটা দেখছিলা যে ডাউনলোড করলে আসলে যেরকম অনেকগুলো ফাইল দেখা যায়। তো এখানে আসলে যেহেতু এটা পুরনো ভার্সন 2014 এর, এখানে যেটা হয়েছে এই যে x64 আর x86 এই দুইটাই অপশন দিয়ে দিছে। অর্থাৎ তোমরা যদি কখনো পিসিতে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাও, তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিতে গেলে দেখতে পাবা আসতেছে, জানি না কি কারণে হ্যাং করলো। এখানে দেখতে পাবা যে আচ্ছা যে আমি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ দেখাচ্ছে। আমি জানি না কি কারণে এখানে তোমরা যদি তোমাদের রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করো, সেখানে দেখতে পাবা যে 32 বিট অপারেটিং আছে, অপারেটিং সিস্টেম আছে, 64 বিটও অপারেটিং সিস্টেম আছে। এখন নতুন যে পিসি গুলো আছে সবগুলোতে এখানে অটোমেটিক দেখবে যে সবগুলোতে 64 আছে, আগে 32 ছিল। সো এই 32 এর কারণেই যেটা হইছে এখানে এই x86 টা মূলত 32 বিট অপারেটিং সিস্টেমকে বোঝাচ্ছে, আর x64 টা হচ্ছে কি 64 বিট অপারেটিং সিস্টেম। এখানে তো দেখালো না, আই এম সরি, এটা এই মুহূর্তে দেখাচ্ছে না। এখানে হ্যাং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা তো ওদের পিসিতে চেক করে দেখো বা এখনই করতে পারো, সেখানেই দেখতে পাবো যে 32 বিট ওএস নাকি 64 বিট ওএস। তো যার যেটা অপশন সে সেটা বেছে নিবে। তো এখন লেটেস্ট গুলোতে আর সবই দেখবো যে 64 বিট। ওকে, আর এখানেও মূলত আমাদের দুটো ফাইল ইনস্টল করতে হয়। এক নাম্বারটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা আছে হচ্ছে গিয়ে আমার ডাটাবেসটা যেটা ডাটাবেস ইঞ্জিন যেটা, একটা হচ্ছে এইটা। আর এই ইঞ্জিনকে অ্যাক্সেস করার জন্য আমার একটা যে এখানে সেটাকে অ্যাক্সেস করার জন্য আমার যেটা লাগে এসকিউএল সার্ভার লাগে, একটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও লাগে। সেটা মূলত আমার ব্যাক এন্ডে যে এই ডাটাবেস ইঞ্জিনটাকে সেটাকে অ্যাক্সেস করে স্টুডিও, অর্থাৎ এসএসএমএস। ওকে, সো ডেটাবেস ইঞ্জিন লাগবে, আরেকটা লাগবে হচ্ছে কি এসএসএমএস। তোমরা যদি এখানে খেয়াল করো ওখানে যদি দেখো এই যে ম্যানেজমেন্ট স্টুডিও আছে, সো ম্যানেজমেন্ট স্টুডিওটা করা লাগবে। আর তোমাদের কি করা লাগবে, এই যে এক্সপ্রেস যেটা আছে সেটা এখানে নেওয়া লাগবে। আবার আরেকটা ফাইল আছে অনেক বড় সাইজের, এই যে 1.1 জিবি, এটা নিলে আবার এর মধ্যে দুটাই থাকবে। তো তুমি আলাদা আলাদা ভাবেও ডাউনলোড করতে পারো, অথবা এভাবে তুমি ভেঙে ভেঙেও ডাউনলোড করতে পারো। এখানে ওটা এই জিনিসটা নিয়ে ওরা আলোচনা করবে। তো এখানে আমরা যদি যাই সেটা নিয়ে আলোচনা করবে। তো এখানে ওরা যেটা করবে যে যে ফাইলগুলো দরকার সেগুলোকে ওরা নামানোর চেষ্টা করবে। সো ওরা ওই যে দুইটা ফাইল নামাইছে। ওকে, তোমরা যদি একটু দেখো এখানে দেখো, ওই যে একটা হচ্ছে উপরেরটা ছিল ম্যানেজমেন্ট স্টুডিও, আর নিচেরটা হচ্ছে যে ডেটাবেস যেটা বলছিলাম। এই দুইটা আমাদের এখানে লাগবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানেও যদি তোমরা যাও, এখানেও যে এসকিউএল কোয়েরি রান করার জন্য ওরা কিছু দেয়, সেখানেও হয়তো করতে পারো, কিন্তু বেটার হচ্ছে সামহাউ বেস্ট কোনোভাবেই তোমরা যদি একটা কোনো উইন্ডোজ পিসি জোগাড় করতে পারো, উইন্ডোজ পিসি জোগাড় করে যদি ইউজ করতে পারো তাহলে মনে হয় বেটার হয়। স্যার উইন্ডোজ আরডিপি তে করলে তো সমস্যা নাই না? পিছে আরডিপি তে হ্যাঁ মানে দেখো না সামহাও একটা পিসি ম্যানেজ করে, তো তোমার প্রপার্টিটা থাকলেই হবে, কারণ কোনো একটা করে, কারণ এখানে যে কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব সেগুলো আসলে এসকিউএল সার্ভার ভিত্তিক হবে, তো সেজন্য আসলে ওই এসকিউএল সার্ভারটা একটু থাকা দরকার। বা তুমি একটা কষ্ট করে সামহাও করে একটা পিসি কোথা থেকে ম্যানেজ করে নিও, করে উইন্ডোজ পিসি ম্যানেজ করে নিয়ে করে ফেলো, তাহলে মনে হয় ঝামেলাটা কম হবে। অথবা ওই রিলেটেড যে কোড আছে তুমি ওটা আসলে মাইএসকিউএল বা অন্য যে কোনোটাতেই কাজ করবে, সবই কম বেশি একই কোড। তো বেটার হয় তুমি যদি একটু কাইন্ডলি উইন্ডোজ পিসি কোথাটা জোগাড় করে ফেলতে পারো। তো যাই হোক, আমি আপাতত এটা দেখাই। তো
এখানে দেখা যাচ্ছে যেটা বললাম ম্যানেজমেন্ট স্টুডিও, তারপর এখানে আছে ডেটাবেস, এই দুইটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এখন ওরা দেখো ইনস্টলেশনের প্রসেস, প্রথমে যেটা ইনস্টল করতে হবে, প্রথমে আগে এটা ইনস্টল করবা। প্রথমে হচ্ছে ডেটাবেস ইঞ্জিন যেটা আছে সেটা ইনস্টল করবা। তো সেটা ওই যেটা হয়, ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হবে, ওর মধ্যে সেটআপ ফাইল থাকবে, ওই যে সেটআপ ফাইল থাকবে, ওই সেটআপ ফাইলটা তোমার ডাবল ক্লিক করতে হবে। তারপর এখানে তোমার যে অ্যাকসেপ্ট করতে হবে, ওই অপশন আছে, অ্যাকসেপ্ট করে ফেলবা। তারপর তুমি আপডেট দিলা। এখানে যে বেসিক অবশ্যই ডেটাবেসের যে ফিচারগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে, সি ড্রাইভ না কোন ড্রাইভে করবে সেটাও সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস যদি খেয়াল করো, এখানে লেখা আছে ইনস্ট্যান্স নেম এসকিউএল এক্সপ্রেস। হ্যাঁ, একটু লিখতেছি এখানে। তো ইনস্ট্যান্স নেম হচ্ছে গিয়ে, এটা তুমি যদি ডিফল্ট দাও তাহলে তাহলে এটা হচ্ছে গিয়ে এসকিউএল এক্সপ্রেস আসবে, অটোমেটিক এসকিউএল এক্সপ্রেস। ওকে, কথা বুঝে গেছে? আর এটা তোমরা ডিফল্ট রাখতে পারো, তোমাদের কোনো সমস্যা নাই। তবে চাইলে এটা আমরা নেমটাকে চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে তুমি তোমার নিজের নামও দিতে পারো, এনিথিং দিতে পারো। এটা দেখা যায় সাধারণত যখন আসলে মানে সার্ভার এন্ডে যখন আমরা এটাকে ইনস্টল করি, তখন দেখা যাচ্ছে সেম পিসিতে এসকিউএল সার্ভারে 2014 আছে, 17 আছে, 22 আছে। তো আমাদের এই ইনস্ট্যান্স গুলা কোন ইনস্ট্যান্সে, সেগুলোকে আমরা বোঝার জন্য তখন হয়তো লিখলাম 2K14 দিলাম, এক্সপ্রেশন এক্স কি বলে এটা নাম, ইনস্ট্যান্সের নামটা ওইভাবে দিয়ে দিলাম। তখন কি করতে হবে, তখন আর এইটা লিখবো না, তখন আমরা এই লেখাটা লিখবো। তখন এটা দেখেই খুব সহজে ইউজার বুঝতে পারবে এটা তুমি 2014 বা 2017 নাকি 2022-এর ইনস্ট্যান্স, সেটা খুব ইজিলি ধরতে পারবে। অনেক সময় হয়ে করে একটা মিনিংফুল নাম দেওয়া হয়। আর এটা আসলে মূলত পার্টিকুলারলি মানে যেটা হয় যে, তো আমরা এটাকে এসে যখন অ্যাক্সেস করি, এখন তো তোমরা আসলে এই মুহূর্তে তোমাদের নিজস্ব কম্পিউটার যেটা আছে বা ল্যাপটপ যেটা আছে সেখানে তুমি ইনস্টল করে কাজ করবা। বাট রিয়েল লাইফে যেটা হয় যে, আমাদের যেটা করতে হয় যে, হয়তো আমি এটা আমাদের বসে থাকবো নিজের ডেস্কে, কিন্তু আমি অ্যাক্সেস করব সার্ভার রুমের পিসিকে। যদিও আমি তোমাদের একটা সার্ভার রুমে যদি আমরা ছবি দেখো, তোমাদেরকে বোধহয় দেখাইছিলাম ক্লাসেও, তাই না? সার্ভার রুমের যে ছবি, তাই না? তো আমরা যদি সার্ভার রুমের একটা ছবি দেখি, তাহলে ধরো সার্ভার রুমে কোনো পিসি আছে। ওকে, ছবি যে ধরো সার্ভার রুমের কোনো পিসিটাকে আমি কি করব, অ্যাক্সেস করতে চাচ্ছি, কিন্তু সার্ভার এটা তো আমরা সাধারণত দেখা যায় যে, আমি সার্ভার রুমের ভিতরে ঢুকে তো আর সার্ভার রুমের পিসিকে আবার অ্যাক্সেস করা সম্ভব না, তাই না? সার্ভার রুমে ঢুকে হচ্ছে কি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ধরো পিসি সেটআপ টেটআপ করা, ঠিকঠাক করা, বা রেগুলার মেইনটেনেন্স যেটা আছে। বাট আমি ধরো এখন এই পিসির কোনো একটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে চাই। তখন কোনো একটা প্রজেক্টে অনেকে এটাকে অ্যাক্সেস করতেছে প্যারালালি। তখন যে যেটা করে, প্রত্যেকেই নিজের ডেস্ক থেকে ওটাকে রিমোট লগ ইন করে। তখন যেটা করতে হয় যে, আমাদের তখন কিভাবে আমরা কানেক্ট করব, তো প্রথমে আসলে আমাদের কম্পিউটারের নেম বা আইপি অ্যাড্রেস দিতে হয়। কম্পিউটার নেম, অথবা আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিব ওই পিসিটার। দেন আমি আসলে কি লিখবো, ওই যে ইনস্ট্যান্সের যে নেম যেটা আছে, যেটা আমি সফটওয়্যারটা ইনস্টল করার সময় দিচ্ছিলাম, সেটা দিব। এখন তোমাদের তো আসলে আইপি অ্যাড্রেস দিয়ে অন্য কোনো কিছু করতে হচ্ছে না, বা তোমরা তো একাধিক ভার্সনও ইনস্টল করবা, আর তোমরা রাখতে পারো ডিফল্ট যেটা আছে সেটাই রাখতে পারো, নাম চেঞ্জও করে দিতে পারো। ওকে, তো এটা এখানে গেল। তো এখানে আছে, তারপর আমরা আগায় যাই। তারপর এখানে আসে বেশ কিছু সার্ভিসের ব্যাপার আছে, বেশ কিছু না, একটা মানে মূলত যে সার্ভিসটা আমাদের ডেটাবেস ইঞ্জিনের জন্য, মানে আমরা যদি এটাকে করি, মানে এটাকে আমরা সেট করতে পারি। হুম আবার হ্যাং করছে, সরি। আচ্ছা, হয়ে গেল, ছোট হয়েছে। এখানে দেখো, আমি জাস্ট দেখাচ্ছি সফটওয়্যারটা ইনস্টল করার পর আমাদের ওই যে একটা মাইক্রো কি আছে, এটা হচ্ছে ওই যে কনফিগারেশন ম্যানেজার আছে। এই কনফিগারেশন ম্যানেজারে দেখো এসকিউএল সার্ভার এসকিউএল এক্সপ্রেসটা স্টপ অবস্থায় আছে। এই স্টপ অবস্থায় থাকলে আমি এই ম্যানেজমেন্ট স্টুডিওটাকে চালাইতে পারবো না, ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমি এটা এই কনফিগারেশন ম্যানেজার থেকেও এটাকে অন করে দিতে পারি, অথবা আমার যেটা সার্ভিস যেটা আছে, এই যে সার্ভিসেস, এখানে আছে, এখান থেকে আমি গিয়ে অন করে দিয়ে আসতে পারি। আমরা যদি এখানে যাই, ওখানে গেলেও তুমি দেখতে পাবে যে এখানে এসকিউএল সার্ভার এক্সপ্রেসটা দেখো, আমি স্টার্টআপ টাইপটা ম্যানুয়াল করে রাখছিলাম। দেখো স্টার্টআপ টাইপ ম্যানুয়াল করা, সো ম্যানুয়াল করার কারণে যেটা হয় যে, আমি যখন পিসি রিস্টার্ট করি, অটোমেটিক ভাবে এই সার্ভিসটা চালু হয় না।
এই সার্ভিসটা চালু করার জন্য আমাকে এখানে গিয়ে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে দেখবা যে এই স্ট্যাটাসটা এখন রানিং অবস্থায় আছে। এখানে রানিং করলে কিন্তু অটোমেটিক এখানেও কিন্তু রানিং হয়ে যাবে। এটা রিফ্রেশ করি, তাতে দেখবো যে রানিং হয়ে গেছে। এখানেও কিন্তু রানিং হয়ে গেছে। কথা বোঝা গেছে? সো আইদার আমি কনফিগারেশন ম্যানেজার অথবা এই সার্ভিস থেকে আমি এইটাকে স্ট্যাটাসটাকে আমি চেক করে দেখতে হবে এই সার্ভিসটা আমার রানিং আছে কিনা। তো যেটা হয় যে আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি, যেমন এখানে ম্যানুয়াল আছে। কারণ আমি যদি অটোমেটিক করে দিই তাহলে দেখা যাবে যে পিসি যখনই আমি চালু করতেছি তখনই অটোমেটিক ব্যাকএন্ডে এই সার্ভিসটা চালু হয়ে যাবে। আবার আমি যদি ম্যানুয়াল করে রাখি তাহলে আমাকে এভাবে এখন যেভাবে চালালাম হয়তো সেভাবে চালাইতে হবে। ডিসেবলও করে রাখা যায়, সেই ক্ষেত্রে তো আর তখন আর চালাইতে পারবা না, তখন আগে ডিসেবলটাকে তোমার অটোমেটিক বা ম্যানুয়াল করে তারপর চালাইতে হবে। তো এটা এখানে এখানে এটা যখন ইনস্টল করবা তখন তোমরা এটাকে একটু খেয়াল করে করতে হবে। এই যে এখানে করতে হবে, আমি তোমাদের এই লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা যদি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা এখানে থাকুক। এখানে আমি হয়ে গেল, এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনো কারণে পিসিটা হচ্ছে না কেন? আচ্ছা, দিলাম। আচ্ছা গেল, তারপর এখানে যাই। তারপর আমি একটু আগায় যাই, সেটা দিয়ে দিবা ম্যানুয়াল বা অটোমেটিক দিয়ে দিবা, খেয়াল রাখবা যে সার্ভিসটা চলতেছে। তারপর এখানে আরেকটা যেটা আছে যে সার্ভার কনফিগারেশনের একটা ব্যাপার আছে। এখানে একটা অথেন্টিকেশনের ব্যাপার আছে, একটা হচ্ছে কি উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা হচ্ছে মিক্সড মোড অথেন্টিকেশন। সো দুইটা অথেন্টিকেশনের ব্যাপার আছে, একটা হচ্ছে গিয়ে উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা হচ্ছে গিয়ে মিক্সড মোড। এখানে যেটা হচ্ছে কি এখানে উইন্ডোজও থাকবে, প্লাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এসএ এটাতেও করা যাবে। ওকে, আচ্ছা, পরে দিয়ে দিও। বা আচ্ছা ঠিক আছে, দিয়ে রাখো, অসুবিধা নেই। তো মিক্সড মোডে যেটা হয় যে যেটা তোমাকে বললাম, যদি আমি সার্ভারে কোনো এসকিউএল সার্ভার সেট আপ করি, তখন অবশ্যই সার্ভার পিসিটাকে যাতে বাইরে থেকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে, সেজন্য তখন অবশ্যই আমাকে মিক্সড মোড দিতে হবে। মিক্সড মোড দিলে যেটা হবে, তাইলে ধর আমি যখন এখানে ইনস্টল করব, এই যে সার্ভার রুমে যে পিসিটা দেখছো এখানে যখন ইনস্টল করব, অবশ্যই আমাকে মিক্সড মোড দিতে হবে। মিক্সড মোড দিলে যেটা হবে, বাইরে থেকে বা ওই কোম্পানিতে যারা আছে তারা তখন অন্য পিসি থেকে এই পিসির এসকিউএল সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে। কিভাবে করবে? ওই পিসি অর্থাৎ সার্ভারের পিসির কম্পিউটারের নামটা দিবে, অথবা বা সার্ভার পিসির আইপি অ্যাড্রেস দিবে, তারপর ইনস্ট্যান্সের নামটা দিবে, আর মিক্স মোড যখন হবে তখন তোমাকে আসলে একটা কি অপশন দিবে, মিক্স মোড তুমি যখন সেট আপ করবে তখন তোমাকে একটা পাসওয়ার্ড সেট করার অপশন দিবে। ইউজার নেমটা হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আর পাসওয়ার্ডটা দিয়ে তখন ঢুকে যাবা। তাই না? আসলে আমরা তো আর তোমাদের বাসায় তো আর তোমরা সার্ভার সেট আপ করতেছো না, তুমি নর্মাল জাস্ট তোমার জন্যই করতেছো এককভাবে, কাজে তুমি ইয়েই দিতে পারো, কি বলে ওটার নাম, উইন্ডোজ অথেন্টিকেশন দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে তুমি মিক্স মোড দিয়েও করতে পারো, তাতেও কোনো কি নেই, সমস্যা নেই। মিক্স মোড দিলে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। তখন তুমি মিক্স মোড দিলে কিন্তু মানে উইন্ডোজ অথেন্টিকেশনও থাকবে, তারপর পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা যাবে। আসলে উইন্ডোজ অথেন্টিকেশন মানে কি, মানে আমি যে পিসিতে এসকিউএল সার্ভারটা ইনস্টল করা আছে সেই পিসির অথেন্টিকেশন ইউজ করেই আমি লগ ইন করতে চাই, এবং সেই সেই জিনিসটা করতে গেলে আমাকে আসলে কি করবে না, ওই আমাকে লগ ইন করতে আটকাবে না। ওকে, তো এটাই হচ্ছে এখানকার ব্যাপার, তোমরা দিতে পারো যেটা ইচ্ছা। তো আমরা কই গেলাম, এখানে ছিলাম। তো এটাও কোনো ব্যাপার, সমস্যা নেই, আগায় যাই। আগায় গেলাম আস্তে আস্তে, এখানে দেখো সাকসেস চলে আসছে, সাকসিডেড হয়ে গেছে। তারপরে এই যে যেটা বললাম, ওই যে এসকিউএল সার্ভার কনফিগারেশন ম্যানেজার, এখান থেকে তোমাকে খালি চেঞ্জ করতে হবে যে এখানে তোমার এখানে হয়েছে কিনা। আবার তারপর হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, ওই যে ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে, ম্যানেজমেন্ট স্টুডিওটাকেও তোমাকে আবার কি করতে হবে, ওই আবার ওটাকে ইনস্টল করতে হবে। এখানে যদি করো, এখানেও একই রকম ভাবে বেসিক যে কানেক্টিভিটি টুলগুলো আছে ওগুলো সিলেক্ট করে দিবা। ঠিক একই রকম ভাবে এটা আস্তে আস্তে গেলে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো এখানে এগুলো পরবর্তীতে আমি একটু পরে দেখাবো, এখানে একটু পরে তোমাদের ঢুকে কোডিং করবো বা একটু দেখাবো। তো এটা হচ্ছে কি, আমরা যদি ধরো ফর এক্সাম্পল
2014 ইনস্টল করি। আমরা চাইলে 2022 ইনস্টলেশন একটা দেখা দিতে পারি, ধর একটা 22 দিলাম। একই মূল জিনিসটা একই, কোনো পার্থক্য নাই। মূল জিনিসটা একদম এক, কোনো পার্থক্য নাই। এটা কোনো একটা কি আছে, দিই, এটা 19 মিনিট আছে, এটা দিই। সো এখানে ওরা প্রথমে বলছে যে গ্রামারলি কি সুবিধা হয়, তোমরা চাইলে গ্রামারলি কিনে ফেলতে পারো। তারপর এখানে গেলাম, এখন আমাদের শুরু হয়ে গেল। সো এখানে যখন যাবা, এখানে একটা জিনিস খেয়াল করো, যখন নতুন ভার্সন গুলোতে আসছে, এখানে দেখো যে ক্লাউডে যাতে কানেক্টিভিটি করা যায় তার অপশন গুলো কিন্তু এখানে দিচ্ছে। দেখো যে এসকিউএল সার্ভার অন অ্যাজিওর। হ্যাঁ, তোমাদের কিন্তু ওই যে একটা ক্লাসে দেখাইছিলাম যে মাইক্রোসফটের অ্যামাজনের, তাই না, এডাব্লিউএস অথবা অ্যাজিওর দেখাইছিলাম না এবার ক্লাসে? তোমাদের খেয়াল আছে? বলো, দেখাইছিলাম না ক্লাসের মধ্যে মাইক্রোসফটের অ্যাজিওর? ভুলে গেছো? হ্যালো। জি স্যার, বলছিলেন। স্যার ইয়েস স্যার। ওটাই আর কি, ওটাই বললাম যে আসলে যদি তুমি যে ক্লাউড ভিত্তিক যদি তোমার কি হয়, তুমি যদি অপশন গুলা চাইলে, যে দেখো এসকিউএল সার্ভার অন এজ, এসকিউএল সার্ভার অন এজ, তো এই অপশন গুলা এই 2014 গুলাতে পাবা না, এগুলো পাবা। আমরা তো আসলে আর ক্লাউডে কোনো কাজ করতেছি না। এখানে দেখো ডেভেলপার আছে, এক্সপ্রেস আছে, আমরা এক্সপ্রেসের দিকে চলে যাব। হ্যাঁ, আর এখানে যেটা হচ্ছে আগের বার আমার যেটা ছিল, বেসিক ইনস্টলেশন দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দেবা, চলে যাবা। আর এখানে যেটা ছিল, মূলত আগের বার ছিল হচ্ছে গিয়ে অনেকগুলা ফাইল, তাই না? এখানে অনেকগুলা ফাইল ছিল, কিন্তু তুমি যদি কিসে যাও, এখানে কততে যাও বলো, 22-এ যাও। তুমি 22-এ গেলে কিন্তু দেখতে পাবা যে এত কিছু ফাইল নেই। হ্যাঁ, এখানে যদি দেখো মাত্র জাস্ট সিঙ্গেল একটা ফাইল আছে, খেয়াল করছো? জাস্ট একটা 4 মেগাবাইটের ফাইল আছে। আসলে যেটা হবে, 4 মেগাবাইটের ফাইল ডাউনলোড করলে পরবর্তীতে এটা আসলে ইন্টারনেটের সাথে করে বাকি পুরাটা এটাকে ডাউনলোড করে নিবে, বুঝছো? আর ওখানে আলাদা পুরা ফাইলটাই একবারে ছিল, ওটা একবারে ডাউনলোড করছো। আর এই তো মোটামুটি এখানে যে তোমাদের নেক্সট সবগুলো একটু আগায় যাবা, একই, কোনো সমস্যা নাই। এখানে আসবা, একই রকম অপশন, কোনো ওয়ার্নিং দিলে সমস্যা নাই। আচ্ছা, এখানে যেটা হয়েছে, ওই যে যেটা বললাম, ওই অ্যাজিওর রিলেটেড যেহেতু ব্যাপার স্যাপার আছে, এই জন্য অনেক ধরনের এক্সট্রা অপশন আছে। তো এগুলো আমাদের আসলে আমাদের কোনো হেডেক নেই, এগুলো যেটা ডিফল্ট আছে। এই অপশনগুলো আগের মতোই একদম হুবহু, বেসিক জিনিসগুলো সিলেক্ট করতে হবে। এখানে দেখো ডিফল্ট ইনস্ট্যান্স আর নেম ইনস্ট্যান্স লেখা আছে, সে একই জিনিস, একই কথাই। তাহলে আমাদের এখানে চলে যেতে হবে। মিক্সড মোড আছে, উইন্ডোজ অথেন্টিকেশন মোড আছে, আমাদের যে কোনো ইচ্ছা করে দিলে চলবে। এটাও একই রকম ভাবে হয়ে গেল। তাহলে ডাউনলোড হয়ে গেল। ওইটা তুমি তাহলে কি ডাউনলোড করছিলে? ওটা মূলত তুমি ডেটাবেস ইঞ্জিনটা ডাউনলোড করলা, ঠিক আছে? এখন আর এটা কি করতে হবে, তোমার ম্যানেজমেন্ট স্টুডিওটা ইনস্টল করতে হবে। সো তুমি আলাদাভাবে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা দিয়ে সার্চ করবে, তখন এখান থেকে ডাউনলোড করে এসএসএমএস বা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে সেটা ডাউনলোড করে কি করবে বলো, ইনস্টল করতে হবে। ঠিক একই রকম পরিবর্তে ওখানে ওটা নেমে যাবে। এখানে যদি যাও, একই রকম ভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে তখন তো এই দেখো, এই উইন্ডোটা 2014-তে অলমোস্ট যেরকম ছিল, 2000 কি বলে এটার নাম, 22-এও একই রকমই আছে, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি আমাদের কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ক্লিয়ার? ইনস্টলেশন প্রসিডিউর বোঝা গেছে মোটামুটি? তো তুমি যে কোনো ইচ্ছা সেটাই তুমি ইনস্টল করতে পারো। এটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি, আর তোমরা তাহলে দিয়ে দিও। আচ্ছা, এটা জাস্ট দিলাম। আচ্ছা, এখন তোমাদের আমি একটু জাস্ট একটু জিনিসপত্র একটু দেখাই, আর কয়েকটা জিনিস তোমাদের দেখায় দিই। সেটা হচ্ছে, ধরো এখানে আমি গেলাম, তোমাদের তো ওটা ইনস্টল হয়ে স্যার, যাবে। হ্যাঁ, আমাদের আমাদের ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা স্যার, রেকর্ডটা দিয়ে দিন স্যার, আমি আসলে রেকর্ড ট্রাভেল হচ্ছে, করতেছি তো। রেকর্ডগুলো সব আছে, অ্যাভেলেবেল আছে, ইউটিউবের লিংকে সব অ্যাভেলেবেল আছে, টেনশন করার কিছু নেই। এখানে দেখো, ওই যে এখানে রানিং অবস্থায় আমি জাস্ট শিওর হয়ে নিলাম। এখন আমি এই যে এটা যেটা ওই যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা আমি ক্লিক করব।
যেটা তোমরা করবে আসলে যে এখানে যাওয়ার পর যদি তোমরা জাস্ট এখানে এসকিউএল লেখো, তাইলে দেখবা যে এই যে চলে আসছে, বা এই যে কনফিগারেশন ম্যানেজার আর অনেক কিছুই আসবে। তো আমাদের যেটা যেটা করতে পারো সেটা হচ্ছে কি, ধরো এখানে গেলা, রাইট ক্লিক করলা, ওপেন ফাইল লোকেশনে গেলা, তাহলে তুমি যখন এখানে যাবা তখন কি করবে, এটাকে একটা ডেস্কটপে শর্টকাট করে নিবা পরবর্তীতে সুবিধার জন্য। এই যে জাস্ট ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, যেটা আমার করা আছে অলরেডি। অথবা এখানে গেলা, এসকিউএল লিখলা, এই যে এটাতে আছে, এখানে গেলা, রাইট ক্লিক করলা, ওপেন ফাইল লোকেশনে গেলা, ফাইল লোকেশনে গেলে এই যেটা পাবা, কি করবা, জাস্ট রাইট ক্লিক, সেন্ড টু, এই যে ডেস্কটপ শর্টকাট। ওকে, এখানে তুমি ইয়েতে দিয়ে দিব, এখানে ডেস্কটপ শর্টকাট দিয়ে দিলাম। তাহলে পরবর্তীতে যখনই তুমি কম্পিউটার অন করবা তখন বারবার আর ওইখানে খোঁজা দরকার নেই, ডেস্কটপেই থেকে গেল। এখানে এখন ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা ডবল ক্লিক করি। তো এখন যদি এখানে যাই, এটা অটোমেটিক খুলবে। এই যে ম্যানেজমেন্ট স্টুডিওটা, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে সেটা ওপেন হচ্ছে। আচ্ছা, তো এখানে যখন যেটা পাবা, তখন সার্ভার টাইপ এখানে দেখো অনেক কিছুই থাকতে পারে, তোমরা অবশ্যই কোনটা নিবা, প্রথম যেটা আছে ডেটাবেস ইঞ্জিন, সেটাই আমাদের নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে দেখো সার্ভারের নেম যেটা আছে, এখানে যে কোনো কিছু থাকতে পারে। তুমি জাস্ট এখানে যাবা, গিয়ে ব্রাউজ ফর মোরে যাবা। ব্রাউজ ফর মোরে যদি যাও, তারপর ডেটাবেস ইঞ্জিনে যদি যাও, তোমার কতগুলো ইনস্ট্যান্স আছে অটোমেটিক বের হয়ে যাবে। এটা আমরা সিলেক্ট করব, ওকে করে দিব। ওকে, আর এখানে তোমাদের ওই যেটা বলছিলাম, এই দুইটা এসকিউএল সার্ভার অথেন্টিকেশন আর হচ্ছে মিক্সড মোড অথেন্টিকেশন। আমি যদি এখন এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিই, তাহলে কিন্তু আমাকে যে দেখো ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। সো ইউজার নেমটা হবে হচ্ছে এসএ, আর পাসওয়ার্ড তুমি যেটা সেট করছো, এসএ মানে হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আর পাসওয়ার্ড হচ্ছে তুমি যেটা সেট করছিলা সেটা। আর যদি আমরা কিছুই না করি, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি কি যাবো, উইন্ডোজ অথেন্টিকেশনে গিয়ে দিলে আর কোনো ইউজার নেম আর পাসওয়ার্ড যাবে না। উইন্ডোজ অথেন্টিকেশন মানে হচ্ছে আমি এই পিসিটাতে তো লগ ইন করছি, তাই না, একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, কাজে আমার এই পিসিতে যেহেতু ক্রেডেনশিয়াল আছে, ঢোকার রাইট আছে, কাজে এটাতে যে এসকিউএল সার্ভারটা ইনস্টল করা আছে সেটাতে আমার ঢোকার রাইট আছে। বাট ওই তোমার মিক্স মোড অথেন্টিকেশন কখন জরুরি, ওই যে যখন বলছিলাম যে ধরো আমি এখান থেকে আরেকটা পিসিতে কানেক্ট করতে চাই, তাহলে আমি প্রথমে এখানে দিব হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা কম্পিউটারের নেম, দেন আমি দিব হচ্ছে এখানে ইনস্ট্যান্সের নেম, তখন আমি এখান থেকে দিব এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, তখন আমি হচ্ছে গিয়ে আমি জানি ওই পিসির এসে ছিল হচ্ছে লগইন, আর পাসওয়ার্ড এটা আমি জানি, ঠিক আছে। তার মানে আমি এই পিসিতে বসে আমি সার্ভার রুমের পিসিটা অ্যাক্সেস করতেছি। বাট এই সিনারিওটা তোমাদের সিনারিও নয়, কাজে ওইটা নিয়ে আসলে কি নিয়ে লাভ নেই বলো, ওইটা হেডেকটা নেওয়া দরকার নেই। তো আমরা জাস্ট এখানে কানেক্ট করি, দেখো এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন সবাই এরকম একটা একটা ছবি দেখতে পাবো, অবজেক্ট এক্সপ্লোরার ডেটাবেস সিকিউরিটি। তো এটা খোলার পরেই আমরা যেটা করব, যে ডাটাবেসটা এখানে দেখো প্লাস সাইন আছে, আমি যখন এখানে চাপ দিব তখন সবার এই জিনিসগুলো হয়তো থাকবে না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সরি, সেটা হচ্ছে গিয়ে কই ছিলাম, এখানে কানেকশন। ওকে, তো এখানে যখন তুমি কানেক্ট করবা, আসলে এই ডাটাবেসগুলো পরবর্তীতে ক্রিয়েট করা হয়েছিল, বা ঠিক আছে, এই যে এই ডাটাবেস যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে একটা ডাটাবেস, এগুলো পরবর্তীতে ক্রিয়েট করা হয়েছিল, এগুলো থাকবে না। সবার 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 যেটা থাকবে সেটা হচ্ছে সিস্টেম ডাটাবেস। ওকে, মাস্টার, মডেল, এই এমএসডিবি আর টেমডিবি, এটা সবারই থাকবে। ওকে, এই চারটা ডাটাবেস সবার থাকবে, সিস্টেম ডাটাবেস। আর বাকি আসলে এই ডাটাবেস যা যা দেখতে পাচ্ছ, ডাটাবেস গুলো আসলে আমরা পরবর্তীতে বা তোমরা পরবর্তীতে ক্রিয়েট করবা, বা আমি ক্রিয়েট করা হয়েছিল। কথা বোঝা গেছে? ক্লিয়ার? তো তো আমরা এটা হচ্ছে কি আমাদের জাস্ট যখন খুলবো তখন তোমরা দেখবা সিস্টেম ডাটাবেস আছে, চারটা আছে। কোড করার জন্য আমার যেটাতে চাপ দিতে হবে সেটা হচ্ছে এই যে নিউ কোয়েরিতে চাপ দিতে হবে। ওকে, তুমি যদি নিউ কোয়েরিতে চাপ দাও তাহলে আমার এখানে একটা কোড করার উইন্ডো তুমি পাবা। যদি আরেকটা চাপ দাও তখন দেখবা যে এরকম দুইটা তুমি পাচ্ছ। এরকম তুমি দুইটা পাচ্ছ। অসুবিধা নাই, এগুলো চাইলে তুমি একই সাথে কি বলে নিচে এখানে সেট করে, যেখানে দেখবা যে এখানে দিলে নীল হয়ে যাচ্ছে, তুমি চাইলে এখানেও কোড করতে পারবো, এখানেও কোড করতে পারবো। চাইলে আমরা আসলে এখানকার এই যে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে এটা সেটিংও চেঞ্জ করে দিতে পারবো। এক্ষেত্রে আমরা যদি আমাদের কখনো এটা চলেও যায় সমস্যা নাই, এটা থাকলে তাইলে আমরা ভিউতে গিয়ে অবজেক্ট এক্সপ্লোরার দিলে এটা হয়ে যাবে। আসলে এটা এইভাবে সেট করা যায়। এখানে কেটে ফেললাম সেটা। আমরা মূলত আসলে আমাদের এখানে এখানে আমাদের কোড করার একটা উইন্ডো থাকলেই হবে।
এখানে নর্মালি যেটা হয় এই জায়গাতে তোমার যে ডাটাবেসে আমরা কাজ করতে চাই সেটা সিলেক্ট করব। নর্মালি যেটা হয় আমাদের একদম ইনিশিয়ালি এটা আমাদের মাস্টার ডাটাবেস সিলেক্ট করা থাকবে এখানে। হ্যাঁ, তোমাদের ওই যে খেয়াল আছে কিনা জানি না, আমি ডেটা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে যেটা পড়াইছিলাম ডেটা ডিকশনারি পড়াইছিলাম। যেখানে বলছিলাম হচ্ছে গিয়ে যদি আমরা কোনো আমাদের ডিডিএল যে কম্পাইলার আছে, ডিডিএল কোডটা এক্সিকিউট করার পর কিছু ইনফরমেশন জেনারেট করে, সেগুলা যে জায়গায় রাখে সেটাকে আমরা ডেটা ডিকশনারি বলি। কিছু ইনফরমেশন জেনারেট করে ডেটা ডিকশনারিতে রাখে, ডেটা ডিকশনারি মেটাডাটা রাখে। মূলত আসলে এই সিস্টেম ডাটাবেসের মধ্যেই তোমার ওই মেটাডাটা গুলো থাকে, যেগুলো হয়তো অ্যাডভান্স কোডিং করার জন্য কাজে লাগবে, বাট আমাদের রেগুলার বেসিসের জন্য কাজে লাগবে না। ওকে, এন্ড এখানে আমরা আসলে ডেটাবেসটা তৈরি করতে পারি। যেমন আমরা যদি লিখি এখানে, আমরা যেমন একটা যদি কোড লিখতে পারি, যদি লিখি ক্রিয়েট, লিখি একটু করি ক্রিয়েট ডেটাবেস, ধরো আমি একটা ডেটাবেসের নাম দিলাম। তো অলরেডি এখানে যে নামগুলো আছে অ্যাডভেঞ্চার ওয়ার্ক, অল, এনএসইউ, সাকিব, সাজিয়া, আফরিন, এই নামগুলো সিলেক্ট করা যাবে না, অন্য কোনো নাম আমরা সিলেক্ট করতে পারবো, এনি নাম। তাই তো আমরা ধরো দিলাম হচ্ছে গিয়ে, ধরো আমরা লিখলাম নির্বাচন, নির্বাচন, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এখানে এক্সিকিউট বাটনে চাপ দিই, তাহলে দেখবো যে কোয়েরিটা আসলে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি হচ্ছে। তার মানে নির্বাচন বলে আমি একটা ডেটাবেস তৈরি করছি। এখানে যদিও দেখা যাচ্ছে না, আমাকে দেখতে হলে আমাকে আসলে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে দেখো এখানে একটা আমরা ডেটাবেস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই ডাটাবেসের মধ্যেই পরবর্তীতে আমি টেবিল বা ভিউ বা অন্য কোনো অবজেক্ট তৈরি করব। এখন যেমন এই মুহূর্তে কোনো টেবিল নাই, কারণ আমি কোনো টেবিল তৈরি করি নাই। সো একটা ডেটাবেস যখন তৈরি করি তখন একটা ডেটাবেসের অধীনে দুইটা ফাইল তৈরি হয়। হ্যাঁ, একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ডাটা ফাইল, আর একটাকে বলি হচ্ছে আমরা লগ ফাইল। দুটা ফাইল তৈরি হবে। আমরা যখন একটা ডেটাবেস তৈরি হয়েছে তখন এখানে দুইটা ফাইল তৈরি হয়, একটা হচ্ছে আমরা বলি ডেটা ফাইল, এটা হচ্ছে লগ ফাইল। ডেটা ফাইলে মূলত হচ্ছে গিয়ে আমার যত আমার ডেটা বাড়তে থাকবে ডেটা ফাইলের সাইজ কি হবে তত বাড়তে থাকবে। আর লগ ফাইল যেটা হচ্ছে গিয়ে লগ ফাইল যেটা আছে, লগ ফাইলটা মূলত হচ্ছে গিয়ে তোমার মানে লগের ইনফরমেশন রাখে আর কি। বা যেটা হয় আসলে নর্মালি যেটা যেটা হয় যে ডেটাবেসে যখন বিভিন্ন রকম অপারেশন চলতে থাকে তখন লগ ফাইলের সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাট লগ ফাইলের সাইজ পরবর্তীতে ছোট করা যায় বা শ্রিঙ্ক করা যায়। ওকে, বা ডেটা ফাইল কি করা যায় না, ওইভাবে কোনো শ্রিঙ্ক করা যায় না। ডেটা ফাইলটা মূলত হচ্ছে তোমার ডেটা আছে, এটা আসলে ছোট হয় না। তো এখন এই যে আমি যেটা বললাম, তো ফাইলগুলো কোথায় তৈরি হয় আমরা এটা দেখার জন্য যেতে পারি প্রপার্টিজে। প্রপার্টিজে যদি যাই তাহলে আমরা এখানে জেনারেলে আছে ফাইলসে গেলেই এখানে আমি দেখো আমার বলে দিচ্ছে যে সি প্রোগ্রাম ফাইলস, এখানে আমার কি আছে এই নির্বাচন ডট এমডিএফ নির্বাচন আন্ডারস্কোর ল ডট এল ফাইলগুলো তৈরি হয়েছে। কিছুই না, এটা আমি কপি করে জাস্ট ওই লোকেশনে গেলেই আমাকে বলে দিবে, আমি যাইতে পারবো। এই যে চলে গেলাম এখানে দেখো। তাই বেসিক্যালি খেয়াল করো এখানে আমার মূলত কি হয়েছে বলো, যে সবগুলো দেখো এই যে অল এমডিএফ সবগুলো দেখাচ্ছে। খেয়াল করছো? এখানে এসে যে দেখো বিভিন্ন রকমের ইয়ে হয়েছে, সবগুলারই দেখবো আসলে সবগুলোই দেখো সাইজে তেমন বেশি বড় না, 8 মেগা। একটা ফাইলের সাইজ বোধহয় একটু বড়, এটা আসলে এই অ্যাডভেঞ্চার ওয়ার্কস বলে একটা ডেটাবেস আছে, এটা মাইক্রোসফটেরই ডেটাবেস। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য অনেক সময় ওরা দেয়, মানে মানে এটা ইয়া করা যায়। এটা কত, এটা যেমন 200 মেগাবাইট। জাস্ট তোমাকে একটু দেখানোর জন্য দেখাই, এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর ডেটাবেসটা দেখতেছো, আমরা যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস দিই, আমি কি লিখি স্কিমা ডায়াগ্রাম লিখি। দেখি জাস্ট এটা দেখাচ্ছি। এখানে তোমাদের স্কিমা ডায়াগ্রামটা দেখালাম না, এই যে 11টা টেবিল ছিল, প্রাইমারি কি ফরেন কি ইত্যাদি বলছিলাম, তোমাদের খেয়াল আছে হয়তো, আছে না? আগের ক্লাসেই তো দেখলাম। হুম, হ্যালো। জি স্যার। এটাও কিন্তু একটা স্কিমা ডায়াগ্রাম, খেয়াল করছো? এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর স্কিমা ডায়াগ্রাম। এই যে প্রাইমারি কি ফরেন কি আছে, এই যে, ঠিক আছে। আমাদের ওখানে মাত্র 11টা টেবিল ছিল, এখানে দেখো টেবিলের সংখ্যা অনেক বেশি, দেখতে পাইছো? আসলে এই যে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর ডেটাবেস, এখানে কিসের সংখ্যা বেশি থাকবে বলো? টেবিলের সংখ্যাও অনেক বেশি। যদি আমরা এই যে দেখো অ্যাডভেঞ্চার ওয়ার্কসটা বড় করে, এটা জাস্ট এটা আমার তৈরি করা ডাটাবেস না, এটা হচ্ছে কি ওই মাইক্রোসফটের ডাটাবেস। হ্যাঁ, দেখো কতগুলো টেবিল আছে, দেখছো? খেয়াল করছো? এই যে মাইক্রোসফট এগুলা হচ্ছে গিয়ে টেবিল তৈরি করছে,
কত টেবিল তৈরি করছে, খুব বেশি না, যাই হোক। তো আমাদের আসলে যেমন তোমাদের যে ডেটাবেসটা আছে ওখানে তোমাদের 11টা টেবিল তৈরি করা আছে, এখানেও দেখো ওই যে কম বেশি 11টা টেবিল বা আরো একটু পরবর্তীতে কিছু বেশি টেবিল তৈরি করা হয়েছে, বিভিন্ন টেবিল তৈরি করছে। তোমাদের টেবিল তৈরি করতে হবে বা আমরা টেবিল তৈরি করব। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা ডেটাবেস তৈরি করার পর দুইটা ডেটা ফাইল তৈরি হয়, সেটা হচ্ছে কি একটা ডেটা ফাইল তৈরি হয়, একটা তোমার কি ফাইল তৈরি হয় বলো, লগ ফাইল তৈরি হয়। এগুলো যে এখানে মানে ডিফল্ট লোকেশন হচ্ছে এইটা। আমরা চাইলে আসলে অনেক কিছুই করতে পারি। এখানে আমরা যেমন এখন এখানে কোড করতে পারি, টেবিল বানাইতে পারি, আমরা চাইলে ডেটাবেসের ব্যাকআপ নিতে পারি। তোমাদের যেমন করতে পারি, যেমন বললাম যে তোমাদের যেমন বলছিলাম যে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস ব্যাকআপ নেয়। এটা তো অটোমেটেড প্রসেস করা যায়, প্লাস চাইলে আমরা যদি চাই এখানে রাইট ক্লিক করে আমরা যদি এখানে যাই ব্যাকআপে যাই, তাহলে দেখো আমাদের একটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। লোকেশন আছে, লোকেশন বলে দিচ্ছে, এই লোকেশনে একটা কি হবে, একটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। জাস্ট নিলাম, একটা ব্যাকআপ তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে যাই, কোথায় ছিলাম, এখানে আসি, এখান থেকে দেখো ব্যাকআপ বলে একটা ফোল্ডার আছে। ব্যাকআপের মধ্যে দেখো এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্স ডট ব্যাক ফাইল তৈরি হয়েছে। এই যে এই কত মেগাবাইটের, যেটা আমরা ওখানে যেখানে ছিল 388 মেগাবাইটের একটা কি ফাইল তৈরি হয়েছে, ব্যাকআপ ফাইল তৈরি হয়েছে। তার মানে কোনো কারণে যদি আমার অ্যাডভেঞ্চার ওয়ার্স ডাটাবেসটা কি হয়ে যায় বলো, আমার নষ্ট হয়ে যায় বা আমরা যদি হারায় যাই, ধর আমি এখন চেষ্টা করি যে ডাটাবেসটাকে ড্রপ করে দেওয়া যায় কিনা, ড্রপ ডেটাবেস, ধর এটা ডেটাবেসটার নাম কি, অ্যাডভেঞ্চার ওয়ার্স। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কোড যখন আমি একবার চালাইছি এটা কিন্তু আরেকবার চালাইতে পারবো না। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এই নির্বাচন বলে যে ডেটাবেসটা আছে এটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি, কাজে নির্বাচন নামে আর কি তৈরি করা যাবে না বলো, এই নামে আর কোনো কি করা যাবে না। হ্যাঁ, আর তো কোনো ডেটাবেস অন্য নতুন নাম দিতে পারো, ধরো গভর্নমেন্ট দিলাম, ধরো হচ্ছে গিয়ে নিউ গভর্নমেন্ট দিলাম, ঠিক আছে, নিউ গভর্নমেন্ট দিলাম। মাইস্কুলের মতো খানিকটা সিমিলার স্যার। বুঝি না। মাইস্কুলের মতো খানিকটা হ্যাঁ সিমিলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইস্কুলে একদম তো করা অলমোস্ট যায় সেম, না। খালি অলমোস্ট সেম মানে কি ভিতরে কোড সেম, দুই একটা হয়তো ডেটা টাইপ ভিন্ন হবে, আর পুরোটাই সেম। এটা খালি তোমার স্যার এগুলো কি সরি, কেস সেনসিটিভ, কেস সেনসিটিভ কিনা স্যার? না ধরেন না না, নির্বাচনের। কেস সেনসিটিভ না। এখানে তুমি ছোট হাতের বড় হাতের কোনো কিছুই ম্যাটার করে না, এটা তুমি স্যার, এভাবেও লিখতে পারো। হুম স্যার আমরা ইচ্ছা করলে তো স্যার যে আপনি অ্যাসাইনমেন্ট দিলে স্যার জ্যাম্পও ইউজ করতে পারবো, ঠিক আছে স্যার? জ্যাম করিও না, কারণ যেহেতু এটা দিয়েই করতে দিচ্ছে, এটা ইনস্টল করো, এটা তো জটিল কিছু না। জ্যাম করে করিও না, যেটা হচ্ছে এটা করে করলেই বেটার, মানে জ্যাম তো করতেছই। ইয়েস স্যার। সরি, হ্যাঁ, সরি। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো এরকম মাঝখানে যদি তোমার স্পেস থাকে, যেটা করতে হবে সেক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটরি। থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে আমি যেহেতু শুধুমাত্র এখন এই মুহূর্তে এই লাইনটা এক্সিকিউট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলে শুধু এই লাইনটা এক্সিকিউট হবে। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে দেখবা যে এখানে এই যে নিউ গভর্নমেন্ট বলে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। আবার আমি চাইলে ডেটাবেসটাকে ড্রপ করে দিতে পারি, যেমন আমি যেহেতু অ্যাডভেঞ্চার ওয়ার্স ডেটাবেসটা আমি অলরেডি কি নিছি বলো, ব্যাকআপ নিছি, কাজে আমার যদি এটা কোনো কারণে ড্রপ হয়ে যায় তাহলেও কিন্তু কোনো কি নাই বলো, সমস্যা নেই। যেমন কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, যেমন এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্স যে ডেটাবেসটা দেখতেছো এটার অস্তিত্ব আসলে আর নাই। হ্যাঁ, এটা চাপ দিলাম কিন্তু আসলে খুঁজে পাবে না, তার কারণ কি, ডাটাবেসটা কি হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে। এখন এক্সপ্যান্ড করার চেষ্টা করতেছি কিন্তু যে ঝামেলা কোনো নাই। মানে আমি যদি জাস্ট এখানে কি করি, রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এখান থেকে অ্যাডভেঞ্চার ওয়ার্স চলে গেছে, এখানে অ্যাডভেঞ্চার ওয়ার্স নাই। তো আমার অ্যাডভেঞ্চার ওয়ার্স চলে গেলে আমার কোনো টেনশন নাই। কেন টেনশন নাই, আমি চাইলে আসলে আবার কি করতে পারি, ডেটাবেসটাকে রিস্টোরে গিয়ে আমি ডেটাবেসটাকে রিস্টোর করতে পারি। যেমন এখানে ডিভাইস নিতে হবে, এখানে যদি যাই অ্যাড করে দিতে হবে, ফাইলটাকে অ্যাড করে দেখাই দিতে হবে। এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্স ব্যাকআপ নিলাম, ওকে নিলাম, ওকে নিলাম, আবার এখানে ওকে দিলাম, হয়ে গেছে। দেখো অ্যাডভেঞ্চার ওয়ার্স ডেটাবেস চলে আসছে। তার মানে আমার ডেটাবেস আমি চাইলে ব্যাকআপ নিতে পারি। আবার আসলে ধরো আমি যদি চাই ডেটাবেসটাকে রাইট ক্লিক করে টাস্কে গিয়ে এটাকে আমি অফলাইন নিয়ে নিতে পারি। তাহলে অফলাইন নিয়ে নিলে কি হবে, ধরো যদি কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন আর এটাকে বা কেউই আর এটাকে এখন কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, ডেটাবেসটাকে আমি অফলাইনে নিয়ে নিলাম। আবার চাইলে আমি রাইট ক্লিক করে অনলাইনে নিতে পারি, ব্রিং অনলাইন নিয়ে নিলাম। এখানে আমার ধরো bring আছে। তারপর আমি ধরো হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমার এই যে ধরো আমি যে ডেটাবেসের ফাইলগুলো তৈরি হয়েছে আমার কোথায় তৈরি হয়েছে, ধরো আমার এই যে
এই যে এখানে আমি যে ডেটাটা তৈরি করছি, এখানে দেখো যে ধরো আমার ফর এক্সাম্পল এই নর্থ সাউথের ডাটাবেসের সাইজ এত বড় হয়ে গেছে, এখন আমি আর এই লোকেশনে আর এই এমডিএফ আর এলডিএফটা রাখতে চাচ্ছি না। ধরো আমি অন্য কোনো ড্রাইভে নিয়ে আসতে চাচ্ছি। এই মুহূর্তে আসলে আমার সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ নাই। তো আমি ধরো অন্য কোনো ফোল্ডারে নিতে চাচ্ছি নর্থ সাউথের এটাকে। তাহলে আমি যদি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে সরাইতে চাই, তাহলে ডাটাবেসটা নষ্ট হয়ে যাবে। এরকম ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, ধরো আমি নর্থ সাউথের উপর রাইট ক্লিক করে এটাকে প্রথমে ডিটাচ করে ফেলবো। এই যে দেখো ডিটাচ আছে। আমি যদি এটাকে ডিটাচ করে ফেলি, এটা এখান থেকে নাই হয়ে মানে সরে গেছে বা চলে গেছে, বাট এখানে কিন্তু রয়ে গেছে। আমি এখন এটাকে কাট করলাম, কাট করে ধরো আমি ফর এক্সাম্পল অন্য কোনো লোকেশনে নিয়ে যাই, ধরো ব্যাকআপ লোকেশনে আমি রাখি। ধরো আমি রাখলাম। এখন কি করব, এখন আমি যেহেতু ডাটাবেসটা ডিটাচ হয়ে গেছিল, এখন আমি চাইলে কি করব, এখানে রাইট ক্লিক করে অ্যাটাচে যাব। অ্যাটাচে গিয়ে অ্যাডে গেলে দেখো এই যে এখানে কোথায় আছে আমার এই যে এমডিএফ, কোথায়, হ্যাঁ সরি কোথায় গেল, কি সরি কোথায় চলে, আমার কোনটা জানি ডিটাচ করছিলাম, নর্থ সাউথটা করছিলাম তাই না, রাইট? হ্যালো আসো, নর্থ সাউথে সরাই ব্যাকআপের কোথায় ভিতরে রাখছিলাম আমি, ব্যাকআপের ব্যাকআপের ভিতরে ব্যাকআপের রাখছিলাম। তো ব্যাকআপে যাই, ব্যাকআপে গিয়ে এমডিএফটা সিলেক্ট করে দিলাম। যেহেতু এলডিএফটা সেম লোকেশনে আছে, অটোমেটিক পেয়ে দিল, ওকে করে দিলাম, দেন আবার এখানে চলে আসলো। তারপরে আসলে এখানে আসলে জাস্ট এখানে আসলে অনেক কিছুই করা সম্ভব। এখানে সিকিউরিটি থেকে শুরু করে এখানে আমাদের বিভিন্ন রকমের আরো অনেক মেলা কাজ করা সম্ভব। আমি জাস্ট দেখালাম যে এখানে আমাদের আসলে মূলত আমরা এখানে কোডটা করব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে এরকম বিভিন্ন ব্যাকআপ নেওয়া যায়, রিস্টোর করা যায়, অফলাইন অনলাইন করা যায়, আরো বহু কাজই করা যায়। তো জাস্ট তোমাদের আজকে এটুকু দেখালাম। মোটামুটি কি বোঝা গেছে? তোমরা একটু ইনস্টল করতে পারবা না তোমাদের পিসিতে? খুব একটা জটিল কিছু না। হ্যাঁ, তো আমি আশা করি তোমরা নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এটাকে ইনস্টল করার চেষ্টা করবে, যেহেতু আমরা নেক্সট ক্লাস থেকে আমরা কোড করা শুরু করবো ডেটাবেস।